नमस्कार बंधुरा आज के नतून एक चैप्टार गड़ गड़ चैप्टार नहीं अपन सामने हमें चले एलाम आमी गौरांग फेस कन्टेर तरफ थेके सबाइके स्वागतम। आज के आमरा शिखबो गड़ जेखान थेके एकटा अंक तोमरा सिओर जे कोनो परीक्षाय पाबे हय तोमरा अग्निबीर दाओ क्लार्कशिप दाओ बा केपी बा डब्ल्यूबीपी जे कोनो परीक्षाय गेले एकटी अंक गड़ थेके तोमरा अवश्यई पाबे और से अंकटा पाबे आमार एश्योरेंस अनुयायी आमार एई भिडियो थेके। तो तोमादेर मोस्ट इम्पोर्टेंट होते चलेछे एई भिडियोटा। चलो शुरू करा जाक। गड़ेर एकटा छोट्ट कन्सेप्ट कि कन्सेप्ट गड़ काके बोले ना आमरा एभारेज गड़ेर इंग्रेजी नाम होच्छे एभारेज। एभारेज कथार अर्थ हलो যত সমজাতীয় রাশি আছে অর্থাৎ ইকুয়াল মেজারমেন্ট অফ কোয়ান্টিটি যেগুলো থাকে সেগুলোকে কি করব যোগ করব, যোগ করে তার কোয়ান্টিটি কটা আছে অর্থাৎ কটা নাম্বার আছে বা কটা রাশিকে আমরা যোগ করলাম সেটাকে যদি তাকে দিয়ে ভাগ করি তখন তাকে আমরা বলবো গড় বা এভারেজ। আচ্ছা গড় তো আমরা অনেক ছোটোবেলা থেকে শিখে এসেছি, কিন্তু এখানকার গড় কি ওইভাবে করলে হবে না। গড় এখানে কিন্তু করলে তুমি কিন্তু বাকিদের থেকে অনেকটা পিছিয়ে পড়বে। চলো তোমাদের ছোট্ট করে এক মিনিটে বা কি করে কুইক 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায় সেইটা আমি শেখাবো তোমাদের আজকে। যেমন প্রথম অঙ্কটা, প্রথম অঙ্ক কি বলছে না একজন ব্যক্তির 4 দিনের দৈনিক আয় বলছে 45 টাকা করে। তাহলে 4 দিনের আয় কত না 45, তাহলে 4 দিনের আয় কত গড়ে 45। তারপরে 2 দিনের আয় কত বলেছে 2 দিনের আয় বলছে 36 আর 7 দিনের আয় কত বলছে 40, 7 দিনের আয় বলছে 40। তাহলে সপ্তম দিনের ইনকামটা কত চাইছে। আচ্ছা বলো তো সিম্পল ম্যাটার আমরা আজকে একটা জিনিস যেটা শিখবো সেটা হচ্ছে গড় থেকে মোট নাম্বার বের করা। গড় থেকে মোট নাম্বার বের করা হয় কি করে। চলো গড় থেকে মোট নাম্বার বের করতে হলে আমরা করব কি শুধুমাত্র মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, গুণ করলেই অ্যান্সার হয়ে গেছে এখানে। চলো 4 দিনের যদি 45 দৈনিক আয় গড়ে হয় তাহলে এর মোট কত, মোট মানে এই দুটোর গুণফল, গুণ করলে কত 4 4 16 4 5 20 মানে কত 180। তাহলে এর দুটোর মোট কত অর্থাৎ এই দুটোকে গুণ করতে হবে 2 দিনের, তাহলে 36 দুনে কত 72। তাহলে মোট 4 দিন আর 2 দিন কত 6 দিন, 6 দিনে হলো কত 2 আর 7 15 5 হাতে 1 আর 1 252, 252 বেরোলো মোট। যোগ বিয়োগ গুণ ভাগ তো আমরা সবাই জানি নাকি, তাহলে গড় আমাদের কাছে কিছু নয়। তাহলে 7 দিনের আয় কত 7 4 28 280। তাহলে একটা 6 দিনের মোট বের করেছি 252, 7 দিনের মোট হচ্ছে 280। তাহলে বাকি কটা দিন বাকি আছে বলো 7 দিন এখানে, এখানে 6 দিন, মাত্র 1 দিন বাকি আছে, ওটা অবশ্যই হবে সপ্তম দিন। তো সপ্তম দিন কি হবে এই দুটো ডিফারেন্স বা বিয়োগ করে দেবো। তাহলে ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ যায় না, তাহলে 252 থেকে 280 তো বাদ যায় না, তাহলে উল্টোটা আমরা করব। ডিফারেন্স কথার অর্থ হলো বড় নাম্বার থেকে ছোট নাম্বার বিয়োগ করা। তাহলে 280 থেকে 252 যোগ করলে কত হবে বলো 28। তাহলে আমার কাছে অ্যান্সার কত বেরোলো 28। তাহলে এইভাবে ম্যাথগুলোকে করলে তোমরা অনেকটা কম সময়ে তোমাদের সাকসেসটাকে অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে চলো নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা তোমরা দেখো কি বলেছে না 5 জন বালক তাদের গড় বয়স কত দিয়েছে 9, অর্থাৎ আমার মাথায় সঙ্গে সঙ্গে হিট করবে কি 4 জন বালকের 9, ও তাহলে মোট কত, মোট এ দুটোর মাল্টিপ্লাই অর্থাৎ গুণ 9 4 36 বছর, 9 4 36 বছর। তারপরে কি বলেছে তার পিতা আসছে। এই 5 জন বালক, সরি 5 জন বালক বলেছে, আমি 4 জন লিখলাম কেন, 5 জন বালক 5 9 45, তাহলে 45 বছর। এরপরে বলেছে এই 5 জন বালক প্লাস তার পিতা যোগ হলে তাদের বয়সের গড় হয়ে যাচ্ছে কত 5 জন প্লাস 1 6 জনের গড় হয়ে যাচ্ছে কত 16, অর্থাৎ 5 জন বালক তো ছিলই ছিল, সঙ্গে তার পিতা এলো, 6 জনের হয়ে যাচ্ছে 16। তাহলে এদের মোট কত হবে এই দুটো মাল্টিপ্লাই করলে 16 6 96 বছর। তাহলে চেয়েছে কি না পিতার বয়স কত, তাহলে এখানে পিতা আছে এখানে পিতা নেই, তাহলে দুটো থেকে কি করব ডিফারেন্স করে দেবো একদম। তাহলে এখান থেকে দুটো ডিফারেন্স বের বা বিয়োগ করে দিলে কত বেরোবে বলো 51 বছর। অ্যান্সার হয়ে গেল, এই দুটো মাইনাস করলে হবে 51 বছর, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো কিনা দেখো। প্রথমে 5 জন বলেছে 5 জনের মোট বের করলাম, পিতা সহ বলেছে তার মোট বের করলাম, দুটো ডিফারেন্স করে দিলে আমার বেরিয়ে গেল পিতার বয়স। ঠিক আছে চলো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্স তো আছেই, তোমাদের মধ্যে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে আরও প্রসারিত করতে সাহায্য করবে তোমরা। নেক্সট অঙ্কে আসছি। তা দেখো নেক্সট ম্যাথ একটুখানি ডিফারেন্ট। চলো তোমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা অগ্নিবীর সামনে আর কটা দিন পরে পরীক্ষা তাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এখান থেকে। চলো কি বলেছে এবিসি 3টা জিনিসের বা 3 জন আছে তাদের ওজনের গড় হচ্ছে কত 45 কেজি। তাহলে এ বি সি মিলে 45, তাহলে কজন আছে
তিনজন তিনজন তিনজনের কত, এখানে আমি 3 লিখলাম, তিনজনের গড় কত বলেছে 45। তাহলে মোটটা কত, মোট মানে এই দুটো মাল্টিপ্লাই, তাহলে 45 তিনে কত 135, 50 তিনে 150 হয়, 5 তিনে 15 কমবে 135। চলো তারপরে বলেছে এ আর বি মিলে মানে দুজন, এ আর বি কতজন, দুজনের গড় বলেছে কত না 40। তাহলে মোট কত, হ্যাঁ বলো, তোমরা তো অবশ্যই পারবে, 2 40-এ কত হয় 80, অবশ্যই 80। তাহলে এখানে মোট বেরোলো কত 80। এরপরে কি বলছে না, এরপরে বলছে আচ্ছা, এরপরে বলছে বি আর সি এর গড় বলেছে 43, বি আর সি এর গড় 43। আমি একটু পরে আসছি বি আর সি এর। তাহলে আগে বলো তো এ আর বি আর সি মিলে 135 হচ্ছে, এ বি মিলে কত হচ্ছে 80 হচ্ছে। তাহলে এখান থেকে মাইনাস বা ডিফারেন্স করলে কি বেরোবে, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই ভাবছো, মেমোরাইজ করো, এ বি সি এখানে আছে, এখানে এ বি আছে, তাহলে মাইনাস করলে কী বেরোবে, অবশ্যই সি বেরোবে। হ্যাঁ, তাহলে সি এর ওজনটা কত বেরিয়ে গেল, একদম এই দুটোর বিয়োগফল বা ডিফারেন্স করলে কত হবে, এখানে 5 নামবে, এখানে 13 থেকে 8 গেলে 5 হয়, 55 বছর, 55 কেজি। ঠিক আছে, তো এটা বেরোলো কার, সি এর ওজন বেরিয়ে গেল কত 55 কেজি। এরপরে কি বলেছে বি আর সি মিলে, অর্থাৎ এটাও দুজনের গড় কত দিয়েছে না 43। তাহলে মোট কত, মোট মানে এই দুটোর মাল্টিপ্লাই, 43 দুনে কত 4 দুনে 8, 6, 86 কেজি। ভালো করে ম্যাথটা বোঝার চেষ্টা করো, এ আর বি আর সি মোট বের করলাম, বি সি এ বি দেওয়া আছে মোট বের করলাম, সেখান থেকে সি পেয়ে গেলাম। এবারে এখানে চাইছি কি বির ওজন, তাহলে বি আর সি মিলে কত 86, তার মধ্যে সি কত 55, যদি সি 55 হয় বির ওজন কত হবে 86 বিযুক্ত 55, কত হবে বলো, 86 থেকে 55 বাদ দিলে হয় 31 কেজি, তাই না? এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার। আশা করি ম্যাথগুলো তোমরা ইজিলি পারবে, যোগ বিয়োগ গুণ ভাগ তো ইজিলি পারবে। আমি পার্ট 1-এ এই টাইপের ম্যাথগুলো করাচ্ছি, পার্ট 2-এর একটু ডিফারেন্ট ম্যাথ করাবো, তোমরা অবশ্যই ভিডিওটাকে ফলো করতে হবে, বুঝে নাও। আমি নেক্সট ম্যাথ করাচ্ছি। নেক্সট ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, মানে আমি কি বলবো, এই ম্যাথটা তোমরা সামনে ক্লাসি মিসলেনিয়াসের জন্য যারা স্টাডি নিচ্ছ তাদের ক্ষেত্রেও ভেরি ইম্পর্টেন্ট, যদি কেউ স্টাডি নাও আমাদের চ্যানেল থেকে। চলো কি বলেছে, 4টি সন্তান তাদের পিতার বয়সের গড় অপেক্ষা 4টি সন্তান তার মায়ের গড় করলে কি হয় 2 বছর কমে যায়। সিম্পল ম্যাথ, 4টি সন্তান একজন পিতা, কজন হলো 4জন সন্তান একজন পিতা, কজন 5 জন, কত করে কমেছে, এখানেও একই, 4জন সন্তান একজন মাতা, তাই না? এখানেও কজন, এখানেও 5 জন, এখানেও 5 জন, তাহলে গড় কত কমছে 2 বছর কমছে। তাহলে মোট কত জানো, মোট একদম সিম্পল 5 দুনে 10 বছর। দেখে নাও, একদম সিম্পল ম্যাথ, কিছুই নেই ম্যাথটা, শুধু ঘোরানো। আমরা এই ম্যাথটাকে 2 সেকেন্ডে পারবো। চলো 5, এখানেও 5, 2 করে কমছে, মোট হবে 5 দুনে 10। তাহলে 10 কী হবে, কমবে না বাড়বে, এক্স্যাক্টলি কমবে, যেহেতু কম বলেছে তাই কমবে। তাহলে দেখো পিতার বয়স এখানে দিয়ে দিয়েছে কত 58, পিতার বয়স যদি 58 হয় মাতার বয়স কী হবে 10 বছর কমে যাবে, তাহলে -10 মানে কত 48 বছর। তাহলে মাতার বয়স আমার কত 48 বছর। দেখে নাও, ক্লিয়ার হয়েছে, অবশ্যই ক্লিয়ার হয়েছে, এবং এগুলো সিম্পল ম্যাথ, তোমরা অবশ্যই বুঝতে পারবে একটুখানি স্টাডি করলে। চলো নেক্সট ম্যাথটা দেখো, নেক্সট ম্যাথটা তো ভেরি ইম্পর্ট্যান্ট। যারা বিশেষ করে ডব্লিউবিপি ক্লার্কশিপ থেকে মিসলেনিয়াস এভরি এক্সাম এর জন্য রেডি হচ্ছ, তাদের জন্য এই ম্যাথটা তোমরা প্রিভিয়াস ইয়ার খুলে ফেলবে, এই ম্যাথটাকে পাবে। কোনো ক্রিকেটার 17তম ইনিংসে 85 রান করলো, তাতে গড় কি হলো 3 বেড়ে গেল। তাহলে গড় যদি 3 বেড়ে যায়, তাহলে আগের ইনিংসে থেকে, অর্থাৎ আগের ইনিংসটা কত নম্বর ইনিংস ছিল, 16 নম্বর ইনিংস। 16 নম্বর ইনিংসে যতটুকু রান করেছিল, 17 নম্বর ইনিংসে 85 রান করাতে তার গড় বেড়ে গেল কত 3। তাহলে 17 নম্বর ইনিংস পর্যন্ত তার গড় কত। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেকটা কঠিন, কিন্তু ম্যাথটা তোমরা পারবে মাত্র 3 সেকেন্ডে। চলো 3 বাড়লো তো, তাহলে কত নম্বর ইনিংসে 3 বাড়লো না 17তম ইনিংসে বেড়ে গেল 3। তাহলে মোট কত রান বাড়লো, মোট বেড়ে গেল 51, মাল্টিপ্লাই বলেছি, তাহলে 51 বাড়লো। 16 নম্বর ইনিংস পর্যন্ত যাই গড় থাকুক না কেন, আমার 17 নম্বর ইনিংসের রানটা কত করেছে সে 85। তাহলে 16 নম্বর ইনিংস পর্যন্ত, 16 নম্বর ইনিংস পর্যন্ত তার ডিফারেন্সটা কত, অর্থাৎ গড়টা কত বেরোবে, গড়টা বেরোবে 85 - 51, অর্থাৎ কত বেরোবে 34।
তাহলে গড়টা কত 16 নম্বর ইনিংস পর্যন্ত গড়টা তো আসছে কত, দুটো বিয়োগ করলে কত আসবে 34। তো 34 17 নম্বর ইনিংসে গড় বাড়লো কত, গড় বাড়লো 3, আগে ছিল কত 34, 3 বাড়লো, তাহলে গড় এসে কত দাঁড়ালো 34 + 3 = 37। তাহলে গড় এসে দাঁড়ালো কত 34 + 3 37। ম্যাথটা দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু কঠিন নয়, একদম ইজি। প্রথমে 17 মোট বের করলাম, 16তম ইনিংসের গড় বের করলাম ডিফারেন্স করে, যেহেতু 3 বেড়েছে তাই 34 + 3 37। ম্যাথ কমপ্লিট, 2 সেকেন্ড, অ্যান্সার সাকসেসের অনেকটা কাছে। নেক্সট ম্যাথটাও তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ। দেখো কোনো একটা ব্যক্তি বা যাই হোক, সে যাচ্ছে কোনো একটা জায়গা থেকে যাচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে, আবার সে ফিরে আসছে সেই স্থানে 2 কিলোমিটার/আওয়ার বেগে। এদের বলেছে ঘন্টায় গতির গতিবেগ কত, অর্থাৎ গতি কত, অর্থাৎ তোমার এখানে আপেক্ষিক বা গড় গতিবেগ, আপেক্ষিক বললাম, গড় গতিবেগ চাইছে। গড় গতিবেগের সূত্রটা তোমরা মনে রাখো, একদম সহজ। সে যাচ্ছে 6 কিমি/আওয়ার বেগে এবং সে ফিরে আসছে 2 কিমি/আওয়ার বেগে। একদম যখনই গড় গতিবেগ চাইবে তখন তোমরা কি করবে, সূত্রটা এরকম 2ab/a + b, অর্থাৎ 2 করবে, প্রথম হচ্ছে 6, এর মান মানে 6, বির মান মানে ফিরে আসছে কত 2। আর যেহেতু আমি আমার আগের ভিডিওতে বলেছি যাচ্ছে আসছে, তাহলে দুটো ভেলোসিটি বা দুটো স্পিডের কি করতে হবে, হ্যাঁ বলো, অ্যাড করতে হবে। আমার আগের ভিডিওটা যদি তোমরা ট্রেনের অঙ্কটা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই পারবে। তাহলে 2 আর 6 যোগ করলে কত 8, আর একই দিকে গেলে মাইনাস করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে কাটলে কত হবে, 2 4 8, 2 2 4, 2 3 6, অর্থাৎ 3 কিমি/ঘন্টা, 3 কিমি/ঘন্টা। এখানে যে ম্যাথটা তোমরা ভুল করবে, এটাই অ্যান্সার হয়ে গেল। ম্যাথটা যেখানে ভুল করবে, এই ম্যাথ আসবে তোমাদের ম্যাথ পরীক্ষায়, কিন্তু তোমরা এখানে একটা ভুল করবে, যে ভুলটা তোমাদের অবশ্যই আমি বলে দিই। ভুলটা কীরকম না, যেহেতু গড় গতিবেগ চাইছে, তো তোমরা কি করবে বলো তো, 6 আর 2, অনেকেই করবে 6 আর 2 যোগ করে, যেহেতু দুটো কোয়ান্টিটি আমি শুরুতে বলেছিলাম যে সমজাতীয় রাশিগুলো থাকে তাকে যোগ করে সেই কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে গড় বেরিয়ে যায়, তাহলে 6 আর 2কে যোগ করবে, 8, 8কে 2 দিয়ে ভাগ করে যাবে, যেহেতু এখানে দুটো কোয়ান্টিটি আছে, তাহলে 6 আর 2 যোগ করলে কত 8, 8 কত 2, 8/2 করলে কত 4। দেখবে তোমাদের অপশান যে থাকবে, অপশানে এই 4টা থাকবে, অপশানে কিন্তু তোমাদের 4 থাকবে, 3ও থাকবে। ভুল করে তোমরা এইটার উপর টিক দেবে না বা গোল করবে না। এইটা আমার ভিডিওতে বলা একটা মেসেজ, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। যেখানে গড় গতিবেগ বের করা হয় সেখানে এই ফর্মুলা 2ab/a + b, নট a + b/ কোয়ান্টিটি নাম্বার, ঠিক আছে? এটাকে তোমরা খেয়াল করবে, এখান থেকে তোমরা 1টি মার্ক অনায়াসে পেতে পারো। চলো দেখে নাও, নেক্সট আসছি। নেক্সট ম্যাথটা দেখো, ভেরি ইজি ম্যাথ। বলছে কি না, এ আর বি প্রত্যেকে 28 রানে 8টি করে উইকেট নিয়েছে। পরে এ 35 রানে 1টি উইকেট এবং বি 56 রানে 4টি উইকেট নিয়েছে। তাহলে উইকেট পাওয়ার গড় অপেক্ষাকৃত কার ভালো, অর্থাৎ কে ভালো উইকেট পাচ্ছে। ভেরি সিম্পল ম্যাথ, যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে 5 সেকেন্ডে অ্যান্সার বের করব। তাহলে এর আগে অ্যাকচুয়ালি গড়টা বের করি। এ টোটাল কত রান দিয়েছে না, প্রথমে দিয়েছে 28 রান, তারপরে দিয়েছে 35 রান। তাহলে মোট কত রান দিয়েছে, 28 আর 35 যোগ করলে হয় 63 রান। তাহলে 63 রানে কটা উইকেট পেয়েছে, প্রথমে 8টা উইকেট পেয়েছে, পরে সে 1টা পেয়েছে, অর্থাৎ 9টা উইকেট পেয়েছে। তাহলে তার গড় কত, 63 রানে 9টা উইকেট, তাহলে গড় কত, 63 ভাজিত 9, এই দুটোকে ভাগ করতে হবে, এই দুটোকে ভাগ করলে আমরা পাবো 7। তাহলে এর গড় হচ্ছে কত 7। বি কত রান করে দিয়েছে, প্রথমে দিয়েছে 28 রান, তারপরে দিয়েছে কত রান না 56 রান, যোগ করলে কত হবে, 28 আর 56 যোগ করলে হয় 84। কত উইকেট, প্রথমে সে পেয়েছে 8 উইকেট, তারপরে পেয়েছে 4 উইকেট, অর্থাৎ কত উইকেট, মোট 12 উইকেট। তাহলে এর গড় কত না, 84কে 12 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 12 7 84, এর গড়ও 7। তাহলে কে অপেক্ষাকৃত ভালো, হ্যাঁ বলো, অবশ্যই দুজনের গড় সমান, দুজনেরই গড় বেরোলো 7 এবং 7, তাহলে দুজনেরই গড় সমান। চলো নেক্সট ম্যাথ
আজকে পার্ট 1 ভিডিওর গড়ের পার্ট 1 ভিডিওর শেষ অঙ্ক। দেখো একটা শ্রেণীতে 24 জন আছে, 24 জনের মধ্যে একজন চলে গেল, তার বয়স কত? 17 চলে গেল, তাতে আরেকজন নতুন ছাত্র এলো। নতুন ছাত্র যখন এলো গড় কি হলো? 1 মাস কমে গেল। যখনই 1 মাস কমে যাচ্ছে তাহলে গড়টা কার? টোটাল 24 জনের উপর হয়েছিল, তাহলে 24 জনের উপর যখন হয়েছিল গড় 1 করে কমলে তাহলে 24 জনের জন্য কত কমবে? তাহলে 24 × 1 অর্থাৎ 24 মাস কমে গেল। গড় বলেছে 1 মাস করে কমবে, 24 জন ছিল, 24 মাস কমে গেল। 24 মাস মানে কত বছর? 2 বছর। 1 বছরে 12 মাস হয়, তাহলে 24 মাস মানে 2 বছর কমে গেল। গড় কত ছিল? গড় ছিল 17, কমে গেল কত? 2, তাহলে কত হয়ে গেল? 15 বছর। বর্তমান গড় কত? 15। অ্যান্সার আমার কাছে চলে এলো 15। সিম্পল অঙ্ক, একটুখানি মাথা খাটালেই তোমরা ম্যাথ পারবে। ঠিক আছে, চলো আমরা পার্ট 2 ভিডিওতে গড়ের আর কিছু ডিফারেন্ট ম্যাথ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।